বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ইসলামপূর্ণ একটা ইসলামী সমাজ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। আজকে তো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 5ই আগস্টে আমরা আবার স্বাধীনতা লাভ করেছি। আমরা দুইবার স্বাধীনতা পেয়েছি। আসলে কি আমরা স্বাধীনতার পূর্ণ স্বাদ পেয়েছি? পৃথিবীর সমস্ত কিছুরই একটা নিয়ম শৃঙ্খলা আছে। যেমন ধরেন একটা নতুন রাস্তা, নতুন গাড়ি ভালো চলবে না। তো ড্রাইভার যদি ভালো না হয় তাহলে কি ভালো চলবে? ড্রাইভার যদি সে প্রশিক্ষিত না হয় তাহলে সে নতুন গাড়ি, নতুন রাস্তা, ভালো যাত্রী, তারপরে সে রাস্তা ছেড়ে অন্যদিকে নিয়ে যাবে, সে ভালো চালক না হলে। ঠিক পৃথিবীতে মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য মহান রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, আল কোরআন, যেটা এই রমজান মাসের 27শে রমজানে নাজিল হয়েছে। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা দুইবার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু স্বাধীনতার স্বাদ আমরা ভোগ করতে পারিনি। যার দরুন প্রথম 1971 সালে অনেক রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা আর ভোগ করতে পারিনি। দ্বিতীয়বার বিগত 16 বছর আরেকটা স্বৈর শাসক আমাদের উপর চেপে বসে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, যার দরুন আমাদের সন্তানরা আবার জীবন দিয়ে আবার দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, যেটা 5ই আগস্ট। দ্বিতীয়ত স্বাধীনতা আমাদের এইটুক হয়েছে যা আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি। কিন্তু স্বাধীনভাবে কথা বললেই তো আমাদের হবে না। একটা স্বাধীন রাষ্ট্র, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। এখানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মানুষের কল্যাণ আসবে না। যতক্ষণ পর্যন্ত সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন, এই দুটা জিনিসের সমন্বয় না ঘটবে, তাহলে যেমন ভালো রাস্তা হলেই গাড়ি ভালো চলবে না, ভালো গাড়ি হলেই ভালো চলবে না, ড্রাইভারও ভালো হতে হবে, ঠিক আমাদের আল্লাহর বিধানও থাকতে হবে, ওইখানে যোগ্য এবং সৎ ভালো লোকও থাকতে হবে। দুইটার সমন্বয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে মানুষের কল্যাণ আসবে, মানুষ মুক্তি পাবে। এটা যত তাড়াতাড়ি আমাদের দেশবাসী বুঝবে, আমি মনে করি বিগত 54 বছরে বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আমরা দেখেছি বাবার শাসন দেখেছি, তার মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, তার স্ত্রীর শাসন দেখেছি, কিন্তু বাংলাদেশে শান্তি আসে নাই। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত ইসলামপূর্ণ একটা ইসলামী সমাজ বিনির্মাণ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি আসবে না। তাই বাংলাদেশের মানুষকে আজকে শপথ দিতে হবে, এই রমজানে শপথ দিতে হবে, আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে যারা এদেশের সৎ লোকের শাসন এবং আল্লাহর আইনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালিত করতে চায়, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। আপনারা দেশবাসীকে আমি আহ্বান জানাবো, আসুন দল মত নির্বিশেষে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমে এদেশে একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করি। তাহলেই আমরা আমাদের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন, এই 24-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মা শান্তি পাবে, আমাদের বুখানাঙ্গা মানুষ, বাংলাদেশের মানুষ শান্তি পাবে। আমরা মনে করি দেশবাসী এটা অতি দ্রুতই এটা বুঝতে পেরেছেন এবং সে আলোকে কাজ করবেন। সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।